আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের একটা বড় ধরনের একটা ভাইলেশন নিয়ে কথা বলবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এ পেজ অ্যাডমিন শেয়ার এ পোস্ট দ্যাট গোজ এগেনস্ট ওয়ার কমিউনিটি স্ট্যান্ড। অর্থাৎ এমন একটি পোস্ট এই অ্যাডমিন অর্থাৎ এই আইডি থেকে শেয়ার করা হয়েছে এই পেজের মধ্যে, যেটাকে বলতে পারেন এক ধরনের ইনজুরি। ওকে, অর্থাৎ নিজেকে নিজে তো এটা কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডের রুলসের বাইরে, অর্থাৎ এটা বড় ধরনের একটা ভুল। তো অলরেডি ফেসবুক কিন্তু সেই পোস্টটাকে রিমুভ করে দিয়েছে এবং এই ভায়োলেশনটা এসেছে 4 দিন আগে, এবং এই আইডি দিয়ে আরও বেশ কিছু ভুল ত্রুটি হয়েছে, যার কারণে কিন্তু এই আইডিটা অনেকটা, অর্থাৎ এই পেজটা কিন্তু অনেক বড় এবং অনেক হাই রিস্ক প্রোফাইল। তো যেহেতু আমার মনে হয় যে এই পোস্টটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ এই পেজের মধ্যে কপিরাইট কন্টেন্ট পোস্ট করা হয়। তো এখান থেকে লক্ষ্য করেন তো মোটামুটি এখানে বেশ কিছু সময় দেওয়া হয়েছে এবং পেজের সব কিছু ডাউন, অর্থাৎ টেক ডাউন করে দেওয়া হয়েছে। এবং এই যে সমস্যাটা, এই সমস্যার কিন্তু বড় একটা ইফেক্ট আপনার প্রোফাইলের মধ্যে ঘটবে, অর্থাৎ আপনার যে আইডি দিয়ে আপনি পোস্ট করেছেন। তো সর্বপ্রথম বলবো যে আপনার এই পেজে একটা নতুন অ্যাডমিন অ্যাড করা। সেই অ্যাডমিনের আইডি কিন্তু নতুন হলে হবে না, সেই আইডিটা ফ্রেশ হতে হবে, সেই আইডিতে কোনো রকম কোনো ভাইলেশন থাকবে না, এক ধরনের বলতে পারেন রিকমেন্ডেবল থাকবে, সেরকম একটা নতুন আইডির মতনই আর কি নেক্সট আইডি। কিন্তু সেটার একটু বয়স থাকতে হবে, 1 বছর বয়স থাকতে হবে কিংবা নর্মালি থাকতে হবে। সেই আইডিতে এই আইডিতে কিনে একটা অ্যাডমিন রাখতে হবে, কারণ অ্যাডমিনের খুব প্রয়োজন, কারণ এই ভুলটা কিন্তু একটা অ্যাডমিন করেছে। তো এখানে বলতেছে যে একটা অ্যাকশান নিন। তা আমরা যদি অ্যাকশান নিতে যাই তো এখানে দেখেন অ্যাডমিনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখন এই অ্যাডমিন কে এবং সেই অ্যাডমিনের এই ইফেক্টটা কী আকারে পড়েছে সেটাও আমরা গিয়ে দেখব। তো এটা আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে এই আইডির অ্যাডমিনকে আমরা দেখব, অর্থাৎ যে ভুলটা হয়েছে সেই আইডিতে কী অবস্থা। তো এইটা সেই আইডি, অর্থাৎ সেই অ্যাডমিন। তো এই আইডির প্রবলেমটা হচ্ছে এটার কিন্তু মাল্টিপল টাইপের ভাইলেশন হয়েছে। যদি আমরা এখান থেকে 3 ডটে যাই এবং প্রোফাইল স্ট্যাটাসে লক্ষ্য করি, তো এখানেও কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। ওকে, তো এখানে দেখেন দুইটা ভাইলেশন আছে। একটা আছে হেড, অর্থাৎ কাউকে হেড করে কথা বলার একটা কমেন্ট করা হয়েছে হয়তো, ঠিক আছে, কিংবা কোনো ভাষা দেওয়া হয়েছে, যেটা 22শে ডিসেম্বর 2023 সালে আসছে, একটা বড় ধরনের ভাইলেশন। এবং নেক্সট ভাইলেশন যে 9 এপ্রিল আর কি, যে ভাইলেশনটা নিয়ে কথা বলছি সেই ভাইলেশনটা। তো এর অ্যাকশন কিন্তু প্রোফাইলের মধ্যে রয়ে গেছে, অর্থাৎ এই যে অ্যাডমিনটা। তো এখন কাজ হচ্ছে যে যে পেজের মধ্যে আসছে সেই পেজের মধ্যে নতুন একটা অ্যাডমিন, সেই আইডির কিন্তু বয়স থাকতে হবে। নতুন অ্যাডমিন হলেও কিন্তু হবে না, নতুন অ্যাডমিন মানে নতুন আইডি, কেবলমাত্র আপনি খুললেন এরকম না। তো যদি লক্ষ্য করি, যাই হোক, তো এখন মূলত আছে কি এই প্রবলেমের সলিউশন কি? সলিউশন একটাই, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার প্রোফাইল ঠিক করতে হবে। এই প্রোফাইল ঠিক করতে হবে। এখন কিভাবে? তো যেহেতু এই আইডিটা আমার এক ভাইয়ের, তো আজকেরই কিন্তু মেটা ভেরিফাইড করা হয়েছে, কারণ মেটা ভেরিফাইড করলে কি কিছু সুযোগ পাওয়া যায় ফেসবুকের টিমের কাছ থেকে। যেহেতু এই আইডির অর্থাৎ এই আইডির আন্ডারে অনেকগুলো হাই রিস্ক প্রোফাইল আছে, অর্থাৎ পেজ আছে, যেগুলো ইনি ম্যানেজ করে। তো এই প্রবলেমগুলো তো মনে করেন যে সে আকারে আছে। এখন এই সমস্যার সমাধান হচ্ছে প্রথমত লক্ষ্য করতে হবে আমাদের যে আইডিটা আছে, এই অ্যাডমিন আইডি, সেই আইডিতে কোনো রকমের কোনো ভায়োলেশন পোস্ট আছে কিনা, অর্থাৎ এই আইডিতে কিন্তু কাজ চলতেছে, অর্থাৎ এই প্রবলেম সলভ করার কাজ চলতেছে। তো এখানে দেখতে হবে যে আমাদের কোনো ভায়োলেশনমূলক কোনো পোস্ট আছে কিনা। তো এই অ্যাডমিনের আইডিতে কোনো ভায়োলেশন পোস্ট নাই, কারণ সে নিজের পোস্ট ছাড়া পোস্ট করে না। তারপর আপনাকে দেখতে হবে, কারণ কোনো ওয়ার্ড, অর্থাৎ ফেসবুকের এমন কোনো ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু লেখা মাত্রই আপনার কিন্তু রেস্ট্রিকশন চলে আসতে পারে। তো এগুলো সর্বপ্রথম আপনার প্রোফাইলটা আপনাকে চেক করতে হবে যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। এটা হয়তো তার নিজের ভিডিও হয়তো হতে পারে। তো এরকম যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকে, সর্বপ্রথম আছে কি ডিলিট করে দেবেন। কপিরাইট কন্টেন্ট থাকলে কি হয়, অনেক সময় কেউ না কেউ স্ট্রাইক দিয়ে দিতে পারে, অনেক রকম প্রবলেম থাকতে পারে। তো সর্বপ্রথম আপনি চেক করবেন আপনার প্রোফাইলের মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট কিংবা ভায়োলেশনমূলক কোনো পোস্ট আছে কিনা। যদি না থাকে এনাফ। এখন আপনার কাজ করতে হবে এই প্রোফাইলে, এই যে আপনার যে অ্যাডমিন আইডি, এই প্রোফাইলে এক্ষেত্রে সেটিংয়ে যাবেন এবং আছে কি বলতে পারেন হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার আগে একটা কাজ যদি সবথেকে করতে হয়, সবথেকে ভালো, সেটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে গিয়ে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, আমি এই বিষয়ের উপরে অনেক কটা ভিডিও বানাচ্ছি আর কি, যেহেতু এই কাজ চলতেছে।
তো এখান থেকে এসে আপনাকে করতে হবে কি সর্বপ্রথম আপনার ফেসবুকে যে নাম আছে যে জন্ম তারিখ আছে সেই নামের জন্ম তারিখের ফেসবুক এর মধ্যে যে নাম জন্ম তারিখ এবং সেই সেম নামের ফেসবুকের যে নামটা জন্ম তারিখটা আছে সেই সেম ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট যে কোনো একটা আপনাকে ফেসবুকের কাছে সাবমিট করতে হবে। অর্থাৎ আমরা যেটা রানিং ভেরিফাই বলি সেই রানিং ভেরিফাই করে রাখবেন। এটা আইডিতে কিন্তু রানিং ভেরিফাই করা আছে এবং বলতে পারেন ব্লু বেজ দিয়ে রাখা আছে, অর্থাৎ মেটা আছে কি সাবস্ক্রিপশন নিয়েও আছে, যদি লক্ষ্য করেন মেটা সাবস্ক্রিপশন নিয়ে আছে। তো এটা যখন কমপ্লিট থাকবে এখন তো আপনার কাজ থাকবে এই প্রোফাইলের মধ্যে আপনাকে নিয়মিত আপনার ফেস দেখিয়ে নিয়মিত লাইভ করবেন। আপনার প্রোফাইলে আপনি যত লম্বা পারেন লং করে আপনার পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে প্রতিনিয়ত লাইভ ভিডিও আপলোড করতে থাকেন। আপনার যে 1400 ফ্রেন্ডস আছে তাদের উদ্দেশ্যে কিছু Q&A করলেন, কিছু কমেন্টে উত্তর দিলেন, কিছু গল্পগুজব করলেন, ফেস দেখিয়ে আপনার পেজের মধ্যে নিয়মিত লাইভ। ফেস দেখাতে হবে এমন বিষয় না, কিন্তু ফেস দেখালে গুরুত্ব হয় বেশি এবং আপনার এটা জিনিসটা কার্যকারিতা হয় বেশি। তো রেগুলারভাবে আপনার প্রোফাইলের মধ্যে লাইভ করতে হবে, লাইভ ভিডিও আপলোড করতে হবে, লাইভ করতে হবে প্রতিনিয়ত এবং চেষ্টা করতে হবে যেন আর নেক্সটে কোনো ভুল না হয়। কারণ এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আরও একটা পেজ আছে, তো সবকটাতে আপনার যেহেতু এই অ্যাডমিন ভুল করেছে এর ইফেক্ট কিন্তু পেজের মধ্যে যাবে, আর পেজের মধ্যে কিছু ভুল করলে এই অ্যাডমিনের উপরে ইফেক্ট আসবে। তো প্রথমত কথা হচ্ছে কি যেহেতু আমাদের এই প্রোফাইলের সমস্যা হয়েছে, তো প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে আমাদের করতে হবে কি এখান থেকে প্রথমত অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে গিয়ে এখান থেকে আমরা একটা কী করবো, একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেবো। ওকে, এটা একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেবো। তো স্ক্রিনশট আমরা অলরেডি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার কাজ করতে হবে কি আমরা নেক্সট আমাদের পেজের মধ্যে চলে যাবো। পেজের মধ্যে চলে আসলাম, আসার পরে আমাদের করতে হবে কি এখান থেকেও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, যেহেতু আমার এখান থেকে অলরেডি নেওয়া আছে, যেহেতু কাজ চলতেছে ইনশাল্লাহ। তো নেওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে আমরা এখানে আসবো, আসার পরে এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেবো, আমার কাছে রাখা আছে। তো এখান থেকে বলতে পারেন এখান থেকে যদি আমরা অ্যাকশান নিতে যাই, একটুখানি দেখেন লক্ষ্য করেন আমাদের কিন্তু সেম আমাদের এখানে আইডির মধ্যে ঢুকিয়ে দিবে। অর্থাৎ এই আইডিটা কিন্তু অনেক প্রোফাইল অর্থাৎ অনেক পেজ ম্যানেজ করে। ওকে, অনেকগুলো পেজ ম্যানেজ করে, এই জন্য এই আইডির উপরে যে ইফেক্টটা এসছে এই ইফেক্টটা কিন্তু এত সহজে যাবে না। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলে রাখবো যে আমার একটা ভিডিও ছিল আগে, যে ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম যে প্রোফাইলের মধ্যে যে রিকমেন্ডেশন এবং প্রোফাইলার সাম ভাইলেশন সাম ইস্যুস, এই প্রবলেম কিন্তু এত সহজ যায় না। এবং আপনি বলবেন ভাইয়া এই ভাইলেশন কতদিন থাকবে, তো নর্মালে 90 দিন থেকে 1 বছর থাকবে। নর্মালে এই ভাইলেশনটা আপনার পেজের মধ্যে 90 দিন থেকে 1 বছর থাকবে। এবং আপনার যেহেতু এই ধরনের কোনো স্ট্রাইক যদি আসে, তো নর্মালি আপনার পেজের উপরে 3টে স্ট্রাইক আসলে আপনার পেজ আনপাবলিশ হয়ে যাবে কিংবা ডিসেবল হয়ে যাবে। তো যেহেতু এই পেজের উপরে 2টা বড় ধরনের ইফেক্ট আছে আর একটার অপেক্ষা, যদি আর একটা এসে যায় তা সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এসে পেজগুলো আনপাবলিশ কিংবা ডিসেবল হয়ে যায়। কিন্তু যেহেতু দুটো আছে, তো দ্রুত এর যদি কাজ করা যায় এবং এর সাপোর্টটা করা যায় কিংবা এর যে প্রপারলি যে মেনটেন্যান্স আছে সেগুলো যদি প্রপারলি করা যায়, তা আশা করা যায় এসব পেজগুলো কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো পেজ ঠিক হওয়ার আগে কিন্তু আপনার প্রোফাইল ঠিক করতে হবে। প্রোফাইল ঠিক হয়ে গেলে অটোমেটিকলি ইনশাল্লাহ এর কিন্তু এক ধরনের বলতে পারেন এর সলিউশন চলে আসবে। তাই এটাকে কিন্তু এক ধরনের বলতে পারেন প্রোফাইল নট রিকমেন্ডেবল যে প্রবলেম সেটা থেকে যদি আমরা লক্ষ্য করি, তো বলতেছে কি নট রিকমেন্ডেবল কি, তো এখানে বুঝতে হবে যে হিস্ট্রি অফ অ্যাডমিনের আছে কি যে কমিউনিটি স্ট্যান্ড আছে সেটা কিন্তু ভাইলেশন হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের ওপর ভাইলেশন থাকতে পারে। তো প্রথমত কথা হচ্ছে কি আমাদের পেজের মধ্যে কোনো কাজ নাই আপাতত, পেজের মধ্যে যেটি কাজ আছে প্রপারলি কিছু আপিল করতে হবে, সেই আপিলটা আমি আলাদাভাবে করে দেবো, যেটা একটু লং প্রসেস, এই জন্য আপনাদের দেখালেও আপনারা বোর হয়ে যাবেন। যাই হোক, তো এখান থেকে আমরা কী করতে হবে, এই বিষয়ের উপরে আমাদের স্ক্রিনশট যেগুলো নিয়েছি সেইগুলো আমরা করব কি আমাদের প্রোফাইল দ্বারাই কিংবা আমাদের পেজ দ্বারাই আমরা একটা রিপোর্ট করবো। তো রিপোর্টটা কীভাবে করতে সেটা আমাদের আপনারা শেয়ার করি। তো এই যে এর যে ভাইলেশন আসছে এর হিস্টোরি দেখলে মাথা নষ্ট, সেটা হচ্ছে কি আপনারা যদি সাপোর্ট ইনবক্সে যান, সাপোর্ট ইনবক্সে আসার পরে এই যে ইউআর অ্যালার্টের মধ্যে আসেন, তো এর হল হিস্টোরি দেখতে পারবেন যে কত পরিমাণ এর ভাইলেশন আছে এবং প্রচুর পরিমাণ আছে। ওকে, কারণ এটা হয়তো কপিরাইট কন্টেন্ট এডিট করে কিংবা বিভিন্ন রকম করে পোস্টগুলো করা হয়, তো সেক্ষেত্রে এই ভিউ পাওয়া যায় ভালো, আর স্ট্রাইকগুলোও তাড়াতাড়ি চলে আসে। ওকে, স্ট্রাইকগুলোও তাড়াতাড়ি চলে আসে, বিভিন্ন রকম বড় বড় ভাইলেশনও আসে। যেহেতু আমার আন্ডারে কপিরাইট কন্টেন্ট পেজ অনেকগুলো আছে, আমাদের এই বিষয়ের উপরে মোটামুটি দেখা আছে আর কি এরকম হয়। তো আমাদের করতে হবে কি আমাদের একটা রিপোর্ট করতে হবে। তো রিপোর্টটা আমি আপনার সিস্টেমে দেখাই দিই। তো রিপোর্টে প্রবলেমে আসবেন, আসার পর সামথিং ইজ অলসো ইনক্লুডেড রিপোর্ট। তো এরিয়া কি, তো এরিয়া হচ্ছে আমাদের পেজ, আমাদের
এই সমস্যাটা এসে পেজের মধ্যে। তো আমরা পেজ সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমাদের কাজ থাকবে কি, আমরা যে 2-3টা স্ক্রিনশট আমাদের প্রবলেমের যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেগুলো আমরা এখান থেকে অ্যাটাচ করে দেবো। ওকে, এরকম অ্যাটাচ করে দেবো, যেগুলো আমার স্ক্রিনশট নিয়ে আসে এগুলো অ্যাটাচ করে। এটা লং একটা প্রসেসিং, এই জন্য আপনারা এখান থেকে আপনি স্ক্রিনশটগুলো শেয়ার করে এখানে অ্যাড করে দিয়ে এখানে আপনাকে কিছু লিখতে হবে। কী লিখতে হবে? আপনার পেজে ভায়োলেশনের যে ক্যাটাগরির ভায়োলেশন এসেছে প্রপারলি আপনি ফেসবুককে বোঝাতে হবে যে ডিয়ার ফেসবুক টিম, আমি ভুলবশত আমার পেজের মধ্যে এই ধরনের ভায়োলেশন করে ফেলেছি ফার্স্ট টাইম না জেনে। তো আমি চাচ্ছি যে আমার পেজটা আপনি রিভিউ করেন, কারণ যেহেতু কন্টেন্ট ডিলিট হয়ে গেছে, রিভিউ করেন এবং এই প্রবলেমে সলভ করে দেন আপনারা। আমি নেক্সটে এরকম ধরনের ভুল করবো না। আপিলের মতন, অর্থাৎ আপনি আপনার মতনকে বুঝে লেখার পরে স্ক্রিনশটগুলি সেট করে দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। এবং যেমন সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে গেলে আপনাদের কাজ থাকবে যে আপনাদের প্রোফাইলের উপরে যে কাজটা বলছি, আর আপনার প্রোফাইলের মধ্যে কিন্তু নিয়মিত কাজ চলবে। এই প্রোফাইলের ভায়োলেশনটা এবং এই প্রোফাইলের ঝামেলা এত বেশি এই জন্য যে আমি যদি আপনার দেখাই, আমরা কিন্তু একটা নেক্সট পেজে এসেছি। ওকে, এই প্রোফাইলের আরেকটা পেজের মধ্যে এসেছি, যেদিন থেকে আমরা আরেকটা জিনিস দেখি, হেল্প অ্যান্ড সাপোর্ট এবং সাপোর্ট ইনবক্স। তো এখানেও যদি আপনি আসেন তো বুঝতে পারবেন এখানেও কিছু একটা হয়তো কপিরাইট একটা ভায়োলেশন ছিল। তো মূলত কথা আছে কি, এই আইডিতে মাল্টিপল ধরনের ভায়োলেশন আছে। এর আরও একটা বড়ো ধরনের ভায়োলেশন আছে যে গ্রুপসের মধ্যে একটা ওই শেয়ারিং হয়েছিল আর কি, সেই ধরনের জন্য কিন্তু এই আইডিতে কিন্তু বড়ো ধরনের একটা ইফেক্ট আছে। তো এখন বলুন ভাই, এই আইডিতে যদি লক্ষ্য করেন, আর এর আগের ভিডিও আপনারা হয়তো দেখেছেন, এই যে প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন কিংবা সাম ইস্যুস, এই প্রবলেম কিন্তু খুব লং টাইম। কারণ আমার নিজের দুটো প্রোফাইলের উপরে এসেছিলো, আমার প্রায় 1-1.5 বছর সময় লেগে গেছিলো এই সমাধান করতে। কারণ প্রথমত হচ্ছে আমি আমার কোনো ফেস দেখাই না, আর ফেস ক্যাম ভিডিও খুব জরুরি। কারণ সর্বপ্রথম আমার প্রোফাইলের মধ্যে থেকে সকল কপিরাইট কন্টেন্ট দূর করেছি। যে পেজের মধ্যে আমি কপিরাইট কন্টেন্ট আপলোড করেছি সেই কন্টেন্টগুলো ডিলিট করেছি, সেই পেজের মধ্যে লাইভ করেছি, আমার আইডির মধ্যে লাইভ করেছি, রেগুলারভাবে মেহনত করেছি। তারপরে আমার প্রোফাইল কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওকে। তো এখন আপনাদের যদি এই প্রবলেম আসে, তো আমার বলবো যে আপনারা এই প্রবলেম সলভ করার জন্য আপনাদের অবশ্যই আমি যে স্টেপগুলো বলেছি এই স্টেপগুলো ফলো করে রেগুলারভাবে কাজ করেন। ইনশাল্লাহ যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনার এই প্রবলেম খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনার কমেন্ট অনুযায়ী নেক্সট আমরা ভিডিও বানাতে পারি। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।